নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়নুর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা আজকে নতুন ব্লগ নিয়ে শুরু করছি। আজকে সকালে ঘুম থেকে উঠে যা যা করি আমি সেগুলোই আজকে আপনাদের দেখাবো শুরু থেকে শেষ অবধি। তো এখন আমি ইষ্টভীতি করছি, অনুকূল ঠাকুরের দীক্ষা নিই, তো ওই জন্য প্রতিদিন ইষ্টভীতি করি ভোর 5টায় উঠে। তো ঘুম থেকে উঠে ইষ্টভীতিটা করে নিচ্ছি আমি। আমাদের অনুকূল ঠাকুরের নিয়ম তাই, প্রতিদিন ভোরে উঠে কাক ডাকার আগে এই ইষ্টবিধিটা করতে হয় আমাদের। করা হয়ে গেল, এবার আমি সকালবেলা ঘর ঝাড় দিব, তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি কাজ যেটাকে বলে সেই বাসি কাজটা করে নেব, ঘর ঝাড় দিয়ে তারপরে মোছামুছি করব। তো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এলাম ঘর মুছতে। ঠান্ডা জল হয়ে আছে, আমাদের জল যে ধরে রাখি সেই জল তো সারা রাতে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা জল দিয়ে প্রতিদিন মুছতে হয়। তো ঘরটা এখন মুছে নেব, তাই জল নিয়ে এসেছি, নেতা নিয়ে এসেছি। ঘরটা এখন আমি মুছে নিচ্ছি। আমাদের এটা মেয়েদের জীবনের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের কাজ। তারপরে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে কলতলা দিয়ে হাতটা ধুয়ে মুখ এখন ধুইনি দিয়ে আমি যেটা করি, মুখ ধোয়ার আগে প্রেশার কুকারে আমি জল দিয়ে ডালটা বসিয়ে দিই। তো ডাল প্রেশার কুকার আমি উনানে বসিয়েছি, যখন জল গরম হবে তাই। তারপরে ডালে আমি জল দিয়েছি ভেজানোর জন্য, পরে আমি ধুয়ে সেই ডালটি প্রেশার কুকারে দিব তাই। তো প্রেশার কুকারে আমি ডাল দিয়ে মুখ ধুতে যাচ্ছি, মুখ ধুয়ে এসে ডাল বসিয়ে দিয়েছি। তো বেশ অনেকক্ষণ পরে আমি ছাদে এসেছি কাপড় মেলতে। তারই মাঝে অনেকগুলো কাজ হয়েছে। স্নান করে এসে পুজো করেছি, পুজো করার পরে পুজোর বাসন ধুয়েছি, তারপরে চা করেছি, চা করে খাওয়াও হয়ে গেছে। তারপরে সবজি কাটাকুটি করে জোগাড় করেও রেখেছি। জোগাড় করে রাখার পরে ঘর মুছেও নিয়েছি। ঘর মুছার পরে আমি একদিকে উনানে ভাত বসিয়েছি, আর একদিকে বেগুন ভাজা করা হয়ে গেছে। তো সকাল 9টার মধ্যেই আমার এতগুলো কাজ হয়ে গেছে। তো তারপরেই আমি ছাদে এসেছি কাপড় মেলতে। স্নান করা যে জামা কাপড়গুলো থাকে সেগুলো ছাদে প্রতিটা দিনের নিয়মিত কাজ, যেটা ছাদে মেলতে আসি। তাই আমি ছাদে কাপড়গুলো মেলে নেব। দিয়ে ছাদে যখন কাপড় চোপড় মেলা হয়ে যাবে তখন নিচে গিয়ে বাকি কাজটা করব যেটুকু থাকে। মিঠি সবিদের স্নান করানো, জল ধরা, তারপরে সবজি বানানো, তো মিঠিকে আবার স্কুলে দিয়ে আসা। তো মিঠিকে স্কুলে দিয়ে আসার আগে যতটুকু পারবো আমি কাজটা করে নেব। বাকি কাজটা মিঠিকে দিয়ে এসে করব, কারণ একার হাতে সংসারে সব কাজই করতে হয়, ঘর বার দুটোই সামলাতে হয় আমাকে। বাইরের কাজও ঘরের কাজ সমস্তটা একার হাতে সামলাতে হয়। তাই আমাকে সকাল থেকেই শুরু হয় আমার নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের যুদ্ধ। তো আমি কাপড়গুলো মেলে নিচ্ছি। তো নিচে এসে দেখি এরই মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে। আজকে মটরের ডাল, সাথে টমেটো দেব। তো আমি আবার টমেটোটা পরে দিই, যখন ডাল সিদ্ধ হয়ে যায় তারপরে আমি টমেটো দিই। টমেটো দিয়ে আর একটা সিটি ঢাকনা দিয়ে ঢেকে একটা সিটি দিই, টমেটো গলে যাবে। সেই জন্য টমেটো দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা মুখিটা লাগিয়ে দিলাম, একটা সিটি দেবো তাই। একটা সিটি দিয়েই আমি আবার ডালটা নামিয়ে নেব। আমি আবার পরে তেলে টমেটো ছাড়ি না, এইভাবেই রান্না করি আমি টমেটো ডাল। যে কোনো টক ডাল করলেই আমি তাই করি, আগে ডাল সিদ্ধ করে নিই, তারপরে সিদ্ধ করার পরে আমি যে কোনো টক দিই। তো আমার এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকার ধোয়া হয়ে গেছে। এদিকে আমি সবজি বসিয়েছি, মিঠিদের স্নান টানও করা হয়ে গেছে, জল খাবারও খাওয়া হয়ে গেছে। তো তারই মাঝে আমি আবার সবজিটা বসিয়ে দিচ্ছি, কারণ এখনও সময় হয়নি মিঠির স্কুলে নিয়ে যাওয়ার।
তো যতটুকু পারি আমি কাজটা এগিয়ে রাখি। এদিকে আমি বাঁধাকপি ঘন্ট করব, তো বাঁধাকপিটা একটা সিটি দিয়ে ভাপ দিয়ে রেখেছি, দিয়ে জলটা আমি ফেলে দেবো। এদিকে আবার আলুও কেটে ভেজে তুলে রেখেছি। তো তেলে আবার মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নেবো মশলাটি, তারপরে আমি বাঁধাকপি দিব। তো সাথে আবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আবার বাটিতে মশলা অনেকখানি লেগে আছে, জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো আমি। তো মশলা টমেটো ঢাকনা দিয়ে ঢেকে দেবো, মশলা ততক্ষণ একটু কষিয়ে নিব, টমেটোটা গলে যাক। টমেটো গলে যাবে, মশলা কষানোও হয়ে যাবে, তারপর আমি বাঁধাকপি দিয়ে দেবো। আমি এইভাবেই রান্না করে থাকি, চটপটও হয় আর খেতে ভালো লাগে। আর বাঁধাকপিটাও ছোবড়া ছোবড়া হয়ে থাকে না, বেশ গলে যায়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো মশলা আমার কষানো হয়ে গেছে, বাঁধাকপিও মশলায় ঢেলে দিয়ে দিয়েছি। এখন অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব, সাথে আলুও দিয়ে দিয়েছি আমি। এবার বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে বাঁধাকপিকে আমি কষিয়ে নেব। যখন জলটা শুকিয়ে যাবে তারপর আমি নামাবো। তো এরই মাঝে আবার মিঠির স্কুল ড্রেস পরানো হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, টাইমও প্রায় হয়ে এসেছে। এই যে তো মিঠিকে স্কুলে দিয়ে আসার পরে বেশ কিছুক্ষণ পরেই আমি সবজি নামিয়ে গেছিলাম মিঠিকে স্কুলে দিতে। তো মিঠিকে দিয়ে চলে এসেছি। এখন আমি বাকি যে রান্নাগুলো ছিল, বাকি রান্না বলতে শুধু ডালটাই আছে, টক ডাল টমেটো দিয়ে। সেই ডালটা আমি তেলে ফোড়ন দিয়ে ছুঁকে নিলাম। ডাল হয়ে গেলে কড়াই গ্যাস মুছে তারপর খাওয়া দাওয়া করে তারপরে যাব মিঠিকে স্কুলে আনতে। তো এই আমার সারাদিনের কাজ হলো। তো এখন শুভ সন্ধ্যা, প্রায় শুভ সন্ধ্যা বলতে সন্ধ্যা পেরিয়ে অনেকখানি হয়ে গেছে, রাত 8টার কাছাকাছি, রাত 8টা বাজতে চললো প্রায়। তো আমি কিছুক্ষণ সন্ধ্যা দেওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এই যে আমার জন্য গুড়ের ঝুড়ি আর এইদিকে চিনির গজা নিয়ে এসেছে। এগুলো খেতে ভালো লাগে। সেই যখন আমি ছোট ছিলাম আমার মামার বাড়িতে মিষ্টির দোকান ছিল, এগুলোও ছিল, ঝুড়ি গজা বাতাসা মিষ্টান্নগুলো দোকান ছিল। যখন আমার মা যেত তখন আমার মামা এই ঝুড়িগুলো দিয়ে পাঠাতো আমাদের জন্য। তো এই ঝুড়ি দেখলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে, যে আমার মা নিয়ে আসতো মামার বাড়ি থেকে। তো যাই হোক, সেই যুগের সেই দিনের কথা আজও মনে পড়ে। তো মিঠি গিয়েছিল স্যান্ডউইচ আনতে পাশে তেলে ভাজা দোকানে। তো স্যান্ডউইচ এনেছে। তো সে স্যান্ডউইচ মিঠি আর সৌভিক দুজনকে ভাগ করে দেওয়া হলো। তো মিঠির একটু আবার খুঁতখুঁতানি থাকে, ও বলে আমি এটা নেবো না ওটা নেবো, ওটা নেবো না এটা নেবো। ছোটো তো, ছোটোদের যেটা হয় সেটাই করে। তো যাই হোক, অর্ধেকটা স্যান্ডউইচ একটা স্যান্ডউইচ মিঠি নিল, একটা সৌভিক নিল। তো মিঠি খাচ্ছে, আমি এদিকে ঝুড়ি খাচ্ছি, গজা খাচ্ছি। তো একটু পরে ডিনারটাও সেরে নেব, বেশি রাত করব না। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।